আজ থেকে বহুদিন আগের কথা। তখন বাংলার শাসনকর্তা ছিলেন সুলতান গিয়াসউদ্দিন। তিনি ছিলেন একজন বীর বাহাদুর ও সাহসী যোদ্ধা। তাই প্রায় তিনি যুদ্ধের বিভিন্ন কলাকৌশল ও তীর চালনার অনুশীলন করতেন। একদিনের ঘটনা, সুলতান গিয়াসউদ্দিন তীর চালনার অনুশীলন করছেন। সামনে একটি নিশানা ঠিক করে বারবার তিনি তীর ছুঁড়ে আপন দক্ষতার পরীক্ষা নিচ্ছেন। এভাবে অনেকক্ষণ অনুশীলন করার পর হঠাৎ একটি তীর তার হাত ফসকে এক বৃদ্ধ মহিলার ছেলের গায়ে মারাত্মকভাবে আঘাত হানে। ফলে ক্ষতস্থান থেকে দরদর করে রক্ত ঝরতে থাকে এবং ছেলেটি যন্ত্রণায় কাতর হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। বৃদ্ধা মহিলার স্বামী বহু আগেই ইন্তেকাল করেছেন। তার আর কোনো ছেলে মেয়ে নেই। বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছেলেটিও আজ সুলতানের তীরের আঘাতে মারাত্মক আহত। এমতাবস্থায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে একসময় তিনি বিচারের জন্য কাজীর দরবারে উপস্থিত হলেন। সে সময় আদালতের বিচারপতি ছিলেন কাজী সিরাজউদ্দিন। বৃদ্ধা মহিলার ঘটনার বর্ণনা দিয়ে কাজী সাহেবের নিকট ন্যায় বিচারের প্রার্থনা জানালেন। এ অভিযোগ স্বয়ং সুলতানের বিরুদ্ধে হওয়া সত্ত্বেও কাজী সিরাজউদ্দিন কোনরূপ দ্বিধা সংকোচ করলেন না, বরং তিনি সাথে সাথে সুলতানের বিরুদ্ধে সমন জারি করে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলেন। সমন পেয়ে সামান্যতম কালক্ষেপণ না করে সুলতান গিয়াসউদ্দিন কাজীর দরবারে আসামি হয়ে হাজির হলেন। অন্যান্য সময়ে সুলতান এলে তাকে রাজকীয় সম্মান প্রদর্শন করা হতো, প্রাণ ঢালা সংবর্ধনা দেওয়া হতো, কিন্তু আজ সুলতানের জন্য কিছুই করা হলো না। বরং কাজী সাহেব অত্যন্ত গম্ভীর কণ্ঠে সুলতানকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে নির্দেশ দিলেন। সুলতান আসামির কাঠগড়ায় গিয়ে দাঁড়ালেন। এরপর কাজী সিরাজউদ্দিন তাকে বৃদ্ধ মহিলার অভিযোগ পাঠ করে শুনিয়ে বললেন, এবার বলুন বৃদ্ধার অভিযোগ ঠিক কি না। ন্যায়ের মূর্ত প্রতীক সুলতান গিয়াসউদ্দিন অত্যন্ত বিনয়ের সাথে বললেন, জি হ্যাঁ, বৃদ্ধার অভিযোগ সম্পূর্ণ ঠিক, এতে বিন্দুমাত্রও ভুল নেই। তবে মহামান্য আদালত, তীর চালনার অনুশীলনের সময় একটি তীর আমার সম্পূর্ণ অনিচ্ছায় হাত থেকে ফসকে গিয়ে বৃদ্ধার মহিলার ছেলের গায়ে আঘাত করেছে। যদিও এটি ছিল আমার একেবারেই অনিচ্ছাকৃত কাজ, তারপরেও এজন্য আমি অপরাধী। সুলতানের বক্তব্য শেষ হলে কাজী সিরাজউদ্দিন বললেন, আপনি যেহেতু অপরাধী, সেহেতু আপনার সামনে এখন দুটি পথ খোলা আছে। এ দুটির একটি আপনাকে অবশ্যই বেছে নিতে হবে। হয়তো আপনি এ বিধবা মহিলার সাথে বিষয়টি আপোষে মিটিয়ে নেবেন, নয়তো আদালত আপনার বিরুদ্ধে যে কঠোর শাস্তির বিধান দিবে তা নির্দ্বিধায় মেনে নেবেন। সুলতান গিয়াসউদ্দিন আসামের কাঠগড়া থেকে নেমে বৃদ্ধ মহিলার কাছে গেলেন। প্রথমেই তিনি এই অনিচ্ছাকৃত অপরাধের জন্য বৃদ্ধার কাছে বিনীতভাবে ক্ষমা চাইলেন। তারপর বললেন, মা, আপনার ছেলের চিকিৎসার জন্য যত টাকা প্রয়োজন হবে তা আমি আপনাকে দিয়ে দিব। এছাড়া উল্লেখযোগ্য পরিমাণ আর্থিক সহযোগিতাও আমি আপনাকে করব। আমি আপনার কাছে আবারও ক্ষমা চাচ্ছি, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিন। সুলতানের অমায়িক ব্যবহারে বৃদ্ধা মহিলা অত্যন্ত খুশি হলেন। উপরন্তু তিনি একথা ভেবে সীমাহীন আশ্চর্যবোধ করলেন যে একজন অসহায় সাধারণ মহিলার সাথে একজন সুলতান কিভাবে এতটা নম্র ও ভদ্র শালীন ব্যবহার করলেন। তাই বিধবা মহিলা বিচারপতির সামনে উপস্থিত হয়ে বললেন, মহামান্য আদালত, সুলতানের অপূর্ব মহানুভবতায় আমি মুগ্ধ হয়েছি। আদর্শবান এ মহান সুলতানের বিরুদ্ধে আমার আর কোনো অভিযোগ নেই। বিচারপতি আবার সুলতানকে লক্ষ্য করে বললেন, মহামান্য সুলতান, আদালত আপনাকে সসম্মানে মুক্তি দিচ্ছে, আপনি মুক্ত। মুক্তির নির্দেশ পেয়ে সুলতান গিয়াসউদ্দিন আসামির কাঠগড়া থেকে নেমে এলেন। এরপর নিজের কাছে লুকিয়ে রাখা একখানি তরবারি বের করে বললেন, কাজী সাহেব, আপনার ভাগ্য খুবই ভালো। এই দেখুন, আমি পোশাকের ভিতর লুকিয়ে এই তরবারিখানা নিয়ে এসেছিলাম। আজ যদি আমি বাদশাহ হওয়ার কারণে ন্যায় বিচারে কোনরূপ শিথিলতা কিংবা সামান্যতম পক্ষপাতিত্ব করতেন,
তাহলে এ তরবারির প্রচণ্ড আঘাত আপনার গর্দান উড়িয়ে দিত। সুলতানের কথা শেষ হওয়া মাত্রই ন্যায় বিচারক কাজী আপন আসনের নিচ থেকে একটি চাবুক বের করে বললেন, মহামান্য সুলতান, আমিও আজ সিংহাসনের নিচে এ চাবুকটি লুকিয়ে রেখেছিলাম। আপনি যদি বাদশাহ হওয়ার কারণে দর্প ভরে আমার শরীয়তসম্মত ন্যায় বিচার মেনে নিতে সামান্যতম কুণ্ঠাবোধ করতেন কিংবা এর প্রতি কোনরূপ অশ্রদ্ধা দেখাতেন, তবে এ চাবুকের বিরামহীন আঘাত আপনার দেহকে রক্তাক্ত করে দিত। আল্লাহ পাকের শুকর যে আপনি তেমনটি করেননি। বিচারপতির ন্যায়পরায়ণতা ও নির্ভীক আচরণে সুলতান খুব খুশি হলেন। তিনি দৌড়ে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন। তারপর বললেন, আপনার মতো এমন ন্যায়পরায়ণ ও স্বাধীনচেতা সাহসী বিচারপতি পেয়ে সত্যি আমি গর্বিত ও আনন্দিত। মহান আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদানে ভূষিত করুন। জবাবে কাজী সাহেব বললেন, আমিও আপনার মতো একজন প্রভাবশালী বাদশাহের মহানুভবতা, সহিষ্ণুতা ও ন্যায়পরণতা দেখে সীমাহীন আনন্দিত হয়েছি। সমগ্র বিশ্বের প্রতিটি দেশে আজ আপনার মতো শাসকেরই প্রয়োজন। দোয়া করি আল্লাহ পাক যেন আপনাকে দীর্ঘজীবী করেন এবং ইহকাল ও পরকাল উভয় জাহানের সর্বোত্তম পুরস্কারে পুরস্কৃত করেন। প্রিয় পাঠক, আজকে পৃথিবীর দিকে দিকে যদি এমন ন্যায়পরায়ণ শাসক ও বিচারক থাকতেন, তবে বিশ্বের জনগণ কি শান্তির মুখ দেখত না? অবশ্যই দেখত। তাহলে চলুন আজ থেকেই আমরা এ কথার উপর প্রতিজ্ঞাবদ্ধ হই যে তাদেরকে আমরা আমাদের শাসক ও বিচারক নিযুক্ত করব, যারা হবেন সৎ, যোগ্য, নির্ভীক, ন্যায়পরায়ণ ও তাকওয়া পরহেজগারিতে অদ্বিতীয়, যারা সর্বদাই প্রজাদের কল্যাণ ও মঙ্গল সাধনে আত্মনিয়োগ করবেন এবং নম্র, ভদ্র ও কোমল ব্যবহারের মাধ্যমে সর্বোত্তম চরিত্রের বহিঃপ্রকাশ ঘটাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।